হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে আমরা HTML এর মার্কিউ ট্যাগ নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। দেখো কি বলেছে HTML এর মার্কিউ ট্যাগ সম্পর্কে। কি বলছে, HTML এ মার্কিউ ট্যাগের সাহায্যে ব্রাউজারে কোনো টেক্সট, চিত্র, লাইন ইত্যাদি স্ক্রলিং অঞ্চল ইনসার্ট করা যায়। মানে কি, মার্কিউ ট্যাগের সাহায্যে আমরা কোনো টেক্সট বা কোনো চিত্র বা কোনো অবজেক্টকে আমরা মুভ করাতে পারি। তোমরা দেখবা যে টিভিতে অনেক ধরনের অ্যাড নিচ দিয়ে স্ক্রলিং হয়, তাই তো, বা ডান দিক থেকে বাঁ দিকে স্ক্রলিং হয়, উপর নিচে স্ক্রলিং হয়। তো এই সমস্ত স্ক্রলিংগুলো ওয়েবসাইটের মধ্যে যদি করাতে আমরা চাই, তাহলে আমরা যে ট্যাগটা ব্যবহার করি সেই ট্যাগটার নাম হচ্ছে মার্কিউ ট্যাগ। মার্কিউ ট্যাগের একাধিক আমাদের কিন্তু অ্যাট্রিবিউট রয়েছে। সেই সমস্ত অ্যাট্রিবিউটগুলো সম্পর্কে আমরা আজকে প্র্যাকটিক্যালি জানবো এবং দেখব। আর মার্কিউ ট্যাগের যে সিনট্যাক্স রয়েছে, মার্কিউ অ্যাট্রিবিউট নেম অ্যাট্রিবিউট দিতে হবে, অ্যাট্রিবিউট ভ্যালু দিতে হবে, মোর অ্যাট্রিবিউট যদি ইউজ করতে চাই মোর অ্যাট্রিবিউট দিতে পারি। এরপরে আমরা যে টেক্সটটা বা যে লাইন আমরা শো করাতে চাইছি সেটা অথবা পিকচারটা, তারপরে মার্কিউকে ক্লোজ করতে হয়। এটা একটা বেসিক আমাদের HTML এর সাহায্যে বা মার্কিউ ট্যাগের একটা বেসিক একটা কনসেপ্ট এখানে দেওয়া রয়েছে। তো সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। কি বলেছে, HTML হেড টাইটেল দিয়েছে, হেড দিয়েছে, তারপরে মার্কিউ ট্যাগকে চালানো হয়েছে এবং এখানে একটা ট্যাগ ইউজ করা হচ্ছে এক্সট্রা, তার নাম হচ্ছে h2 ট্যাগ। তো চলো শুরু করা যাক, দেখা যাক কি করে এটা কাজ করে। তো আমরা দেখতে পাচ্ছ এখানে ওপেন করে নিয়েছি। এখান থেকে ফন্ট সাইজটাকে ইনক্রিজ করে নেবো যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। তো চলো প্রথমত অ্যাজ ইউজুয়াল আমরা লিখবো HTML, তারপরে হেড, তারপরে আমরা দেবো টাইটেল, টাইটেল দেবো MARQUE মার্কিউ। এবার টাইটেলকে আমরা বন্ধ করে দেবো, আমরা হেডকে বন্ধ করে দেবো। এরপর শুরু হবে বডি, রাইট, বডি হলো। এবার যে ট্যাগটা চালাবো তার নাম হচ্ছে মার্কিউ, MARQUE মার্কিউ। ওকে, মার্কিউ ট্যাগের মধ্যে আমরা কি কোনো টেক্সট ইনসার্ট করতে পারি, কোনো ইমেজ ইনসার্ট করতে পারি, আমরা যে কোনো জিনিস এখানে ইনসার্ট করে সেটাকে স্ক্রল করাতে পারি। তো আগে বেসিক জিনিস শিখবো যে মার্কিউর মধ্যে কি করে আমরা একটা টেক্সটকে স্ক্রলিং করাতে পারি। তো সিম্পলি আমরা এখানে লিখে দেবো টেক্সটার নাম। এখানে টেক্সটার নাম দিচ্ছি ধরে নাও কম্পিউটার অ্যাপ্লিকেশন, ক্লাস 11 মার্কিউ। ওকে, এবার কি করব, আমরা বডিটাকে বন্ধ করে দেবো আর HTML কে বন্ধ করে দেবো, HTML কে বন্ধ করে দেবো। দেখো এখানে হুবহু প্রত্যেকটা জিনিস সেম, শুধুমাত্র এখানে আমরা কি ট্যাগ চালালাম, ট্যাগটা চালালাম হলো মার্কিউ। আর যে টেক্সটটাকে আমরা দেখাতে চাইছি সেই টেক্সটটা আমরা এখানে লিখলাম, আর মার্কিউ ট্যাগকে আমরা এখানে বন্ধ করে দিলাম। ওকে, এবার ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভের মধ্যে ক্লিক করব। এটাকে আমি ডেস্কটপে সেভ করবো যাতে তোমাদের খুব সহজে দেখাতে পারি, এবং এটার নাম দিব মার্কিউ, মার্কিউ ডট HTML নামে আমি এটাকে সেভ করে দিলাম। ওকে, এবার মিনিমাইজ করি, মিনিমাইজ করি, মিনিমাইজ করি। এবার দেখো এই যে মার্কিউ রয়েছে, এবার মার্কিউর মধ্যে ডবল ক্লিক করব, মানে যেটা হয় মার্কিউর আমাদের ওয়েব পেজটা রয়েছে সেটার মধ্যে ডবল ক্লিক করলাম। তো চলো এখানে আমার ব্রাউজার পাসওয়ার্ড চাইছে। দেখো এখানে কম্পিউটার অ্যাপ্লিকেশন লেখাটা কি ডান দিক থেকে বাঁ দিকে মুভ করছে, রাইট। দ্যাট মিন আমাদের জানতে হবে যে আমাদের মার্কিউ ট্যাগ যদি আমরা চালাই তাহলে কোনো টেক্সটকে আমরা স্ক্রল করাতে পারি, আর বাই ডিফল্টভাবে ডান দিক থেকে বাঁ দিকে কিন্তু কোনো টেক্সট বা কোনো মার্কিউ এলিমেন্ট কিন্তু ডান দিক থেকে বাঁ দিকে মুভ করে। এবার দেখো আমাদের বইয়ে ছিল H2 না, তো আমরা যদি চাই এখানে H2 ইউজ করব, H2 কেন H1ও ইউজ করতে পারি। তো চলো এখানে আমরা H2 ইউজ করছি, H2 সেভ করি। চলো এটাকে রিলোড করি। দেখো লেখাটা কিন্তু বড় হয়ে গেল, রাইট। তো H2 ট্যাগের নর্মাল যেটা কাজ, হেডিং ট্যাগের যেটা নর্মাল কাজ সেইভাবেই কাজ করছে। তো এই হচ্ছে মার্কিউ ট্যাগের বেসিক। আমরা দেখলাম যে কি করে আমরা কোনো টেক্সটকে স্ক্রলিং করাতে পারি, সেটা আমরা বেসিকভাবে প্র্যাকটিক্যালি দেখলাম। এবার দেখো মার্কিউ ট্যাগের প্রথম যে দুটো অ্যাট্রিবিউট আমরা পড়বো সেই দুটো অ্যাট্রিবিউটের নাম হচ্ছে উইথ আর হলো হাইট।
এটার সাহায্যে কি করতে পারি, আমাদের হচ্ছে মার্কিউর যে মানে যে অঞ্চল দিয়ে চলছে সেই অঞ্চলটাকে আমরা বাড়াতে বা কমাতে পারি। ওকে, তো মাথায় রাখতে হবে এটা কিন্তু আমরা পার্সেন্টেজও দিতে পারি আবার নাম্বারও দিতে পারি। কীরকম ভাবে, তো চলো দেখাই আমরা। মার্কিউর পরে আমরা যদি লিখি WIDTH উইথ দিয়ে আমি যদি করে দিই 20%। ওকে, সেভ করি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এবার ব্রাউজারে যাই, রিলোড করি। দেখো এই দেখো কতখানি অংশ দিয়ে চলছে, 20% অংশ দিয়ে কিন্তু চলছে। এটা একটা, এই দেখো এখানেই শুরু হবে আবার এখান দিয়েই শেষ হবে কিন্তু, রাইট। তো এটাকে আমরা বাড়াতে কমাতেও পারি। এবার যদি মনে করো ধরো 50% অঞ্চল দেখাতে চাই, সেভ করলাম, সেভ করে আমি এখানে গিয়ে আবার রিলোড করব। দেখো 50% অংশ দিয়ে চলছে। এবার যদি আমরা মনে করো আমরা হচ্ছে পার্সেন্টেজে দিব না, আমরা ধরো আমরা নর্মাল নাম্বার লিখবো, নাম্বারও লিখতে পারি। ধরো 40 লিখলাম, সেভ করলাম, রিলোড করি, দেখো 40 অংশ দিয়ে চলছে। তো আমরা এটা নিজেদের ইচ্ছা মতন ট্রাই করে করে বাড়াতে বা কমাতে পারি। ধরো আমরা 200 করে দিলাম। ওকে, 200তে এত দূর। হ্যাঁ, মানে এইভাবে আমাদেরকে দেখে নিতে হবে, পার্সেন্টেজটা দিতে বেশি সুবিধা হয়। আর উইথের জায়গায় যদি আমরা হাইট ইউজ করি, HEI মানে GST হাইট আমরা ধরে নাও 200 দিয়ে রাখলাম। ওকে, সেভ করি। হাইটটা মেবি এখানে কাজ করবে না, হাইটটা কাজ করছে, হাইটটা মনে হয় না কাজ করবে। চলো দেখি এটাকে আমি 20% করে দেখি। না, হাইটটা এখানে কাজ করবে না। হাইটটা যখন আমরা আপ ডাউন করব তখন হাইটটা কাজ করবে। হ্যাঁ, মেবি এটা হাইট এখানে কাজ করবে না। চলো আরেকবার ট্রাই করে দেখি, এটাকে 5% করে দেখি, তাহলে বোঝা যাবে। হ্যাঁ, হচ্ছে মানে কমে যাচ্ছে হাইটটা, বুঝতে পারলে? এই যে ঢেকে যাচ্ছে, অল্প অল্প অংশ দেখা যাচ্ছে, উপরের দিকে উঠে যাচ্ছে। এটাই মানে হাইটটা খুব কার্যকরী বিষয় না। আমি যদি এখানে ধরে নাও কত, যদি ধরে নাও 50% করে দিই না, দেখো সেভ করি, কিছু পার্থক্য বুঝতে পারবে না সেরকম ভাবে। দেখো গোটা অংশটা দেখাচ্ছে, মানে হাইটটা এর অংশটা কমানো বাড়ানো যাবে। এটা অ্যাকচুয়ালি যখন আপ ডাউন করব তখন কাজে লাগবে। মোটামুটি বুঝে রাখো, উইকটার সাহায্যে আমরা হচ্ছে যে অংশ দিয়ে মার্কিউটা চলছে সেই অংশটাকে কমাতে বা বাড়াতে পারি। আর হাইটটা আমরা পরে দেখে নেব। তো উইথ আর হাইট আমি এখানে বুঝিয়ে দিলাম। এখানে তার একটা এক্সাম্পল দিয়ে বোঝানো হয়েছে। এখানে দেখো একটা এক্সাম্পল দিয়ে বোঝানো হয়েছে। আর দেখো এখানে বলেছি স্টাইল বর্ডার সলিড। হ্যাঁ, এটা মানে কি চলো দেখিয়ে দিই। চলো এখানে STYL স্টাইল BORD বর্ডার স্টাইল বর্ডার সলিড। আচ্ছা, সলিড। চলো এবার দেখি, বুঝতে পারছো? তার মানে কি, দেখো এই চারপাশে কিন্তু একটা হলো সলিড কালারের কিন্তু বক্স চলে আসলো। সলিড বলতে এখানে কি বলবো, মোটা অংশের একটা কালো রঙের বক্স চলে আসলো। এটা চাইলে আমরা কালারটাকে চেঞ্জও করতে পারি, ঠিক আছে? সলিডের জায়গায় ধরে নাও রেড কাজ করে না, মেবি না, রেড কাজ করবে না। সলিড বলতে ওই মোটামুটি বুঝে রাখো যে আমাদের যখন আমরা মার্কিউ ট্যাগের সাহায্যে স্টাইল বর্ডার সলিড চালাচ্ছি, তাহলে চারপাশে একটা বক্স চলে আসবে যে অংশ দিয়ে আমাদের মার্কিউটা ঘোরাফেরা করছে। তো এটাই হচ্ছে সলিডের মোটামুটি গল্প। ওকে, আচ্ছা তাহলে এটা বুঝিয়ে দিলাম। এরপরে দেখো আমাদের ইম্পর্টেন্ট যে অ্যাট্রিবিউট রয়েছে সেটা হচ্ছে মার্কিউ বিহেভিয়ার। বিহেভিয়ার মূলত মার্কিউয়ের 3 প্রকার রয়েছে, একটা হচ্ছে স্ক্রল, স্লাইড আর অল্টারনেট। তিনটার কাজ কি, যখন তোমরা প্র্যাকটিক্যাল দেখবা খুব সহজেই বুঝে যাবা। তাছাড়াও এখানে লেখা রয়েছে
স্ক্রল ভ্যালু ব্যবহার করলে টেক্সটটি ডান দিক থেকে বাম দিকে ক্রমাগত স্ক্রল করবে। স্লাইড ব্যবহার করলে ডান দিক থেকে শুরু হয়ে বাম দিকে এসে থেমে যাবে, মানে গিয়ে আর যাবে না। আর অল্টারনেট ব্যবহার করলে দুদিকে জাম্প করবে। তো চলো প্রত্যেকটা দেখে নিই আমরা কি করে কাজ করছে। এখানে আমরা এটাকে ইউজ করতেও পারি, নাও করতে পারি। ধরো না আমি এখানে এটাকে ইউজ করলাম, এখানে আমি চালিয়ে দিলাম BEHAVOR, মার্কিউ বিহেভিয়ার হচ্ছে প্রথমেটা করলাম হচ্ছে SOLID, সলিড। ওকে, তো চলো দেখি। দাঁড়াও, এটা হলো না। মার্কিউ বিহেভিয়ার সলিড, স্লাইড হবে, স্লাইড, সরি মাই মিস্টেক। SLIDE, স্লাইড। ওকে, সেভ করি। স্লাইডও কাজ করছে না কেন দেখিনি। কি বলছে? মার্কিউ ডান দিক থেকে বাম দিকে ক্রমাগত বাউন্স। আচ্ছা চলো দেখি বাউন্স করছে কিনা। করছে না, করছে না। চলো দেখিনি। বিহেভে বানামেরই তো ভুল হচ্ছে। BEHAVOR, মার্কিউ বিহেভিয়ার। চলো এবার দেখি মানে কি হবে। লেখাটা গিয়ে এখানে বাড়ি খেয়ে আবার এদিকে ঘুরবে। তাও কাজ করছে না। চলো দেখি পাশাপাশি রেখে দেখি, তাহলে সুবিধা হবে। অনেকদিন প্র্যাকটিস নেই, ভুল হয়ে যাচ্ছে। চলো ঠিক করে দেখিয়ে দিই তোমাদেরকে। মার্কিউ BEHA তো স্পেলিং মিস্টেক হচ্ছে, VIOR, মার্কিউ বিহেভিয়ার। চলো তিনটাকে একসাথে দেখিয়ে দিই। হ্যাঁ, তাহলে তোমাদের ফটাফট দেখানো যাবে। এটা, এটা। চলো এবার হচ্ছে একটা রাখবো হচ্ছে, একটা হচ্ছে স্লাইড, একটা স্ক্রল রাখবো SCROL, স্ক্রল। একটা রাখবো অল্টারনেট, ALTRNET, অল্টারনেট। চলো সেভ করলাম। সেভ করার পর ব্রাউজার ওপেন করি, বড় করি, রিলোড করি। চলো দেখি। একটা তো কাজ করছে না, মেবি যা বুঝতে পারছি। চলো দেখি। এই যে বাড়ি খাচ্ছে, একটা থেমে গেল, একটা হচ্ছে আবার মুভ করছে। ঠিক আছে, কাজ করছে ঠিক মতন। একটা কাজ করছে না। চলো দেখি। স্লাইডটা ঠিক কাজ করছে, স্ক্রলটা কাজ করছে না। SCR আমার কাছে কি বলছে? তাহলে ডান দিক থেকে বাদিক কমাতে, আচ্ছা নর্মাল ডান দিক থেকে বাদিক মুভ করছে, ঠিকই আছে, কোনো ভুল নেই। তাহলে দেখো খুব সিম্পল জিনিস। একটা হচ্ছে স্লাইড, স্লাইডটা কি করছে? স্লাইডটা হচ্ছে আমাদের কি করছে, গিয়ে যখন ডান দিক থেকে বাদিকে গিয়ে থেমে যাচ্ছে। আর হচ্ছে সরি, আচ্ছা, আর হচ্ছে স্ক্রল কি করছে? কন্টিনিউয়াস এটাকে মুভ করতে থাকতে, মানে যেটা বাই ডিফল্ট হয় সেটাই। আর অল্টারনেট কি করছে? বারবার গিয়ে বাড়ি খাচ্ছে, বাড়ি খেয়ে আবার গিয়ে বাড়ি, ডান দিক থেকে বাদিকে বাড়ি খেয়ে, মানে কন্টিনিউয়াস এটা মুভ করে যাচ্ছে। এই হচ্ছে স্ক্রল, এটা হচ্ছে স্ক্রল, স্লাইড আর হচ্ছে অল্টারনেটের গল্প। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। একটু তোমাদেরকে বোঝাতে অসুবিধা হলো, আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি। যে আমাদের স্ক্রল কি করছে? যে কন্টিনিউয়াস যে মুভ করে যাচ্ছে, কন্টিনিউয়াস ঘুরেই যাচ্ছে, সেটা হচ্ছে স্ক্রল। স্লাইড কি? যেটা হচ্ছে ডান দিক থেকে বাঁ দিকে গিয়ে থেমে গেল, সেটা হচ্ছে আমাদের হচ্ছে স্লাইড। আর অল্টারনেট কি? যেটা বারবার গিয়ে বাড়ি খাচ্ছে, সেটা হচ্ছে অল্টারনেট। চলো পাশাপাশি তোমাদেরকে দেখিয়ে বুঝিয়েও দিই। চলো এখানে বুঝিয়েও দিই। চলো এটাকে বড় করি। এই দেখো স্লাইডে কি হচ্ছে? এই যে একবার গিয়ে থেমে গেল, স্লাইডের কাজ। স্ক্রল কি? কন্টিনিউয়াস মুভ করে যাচ্ছে ডান দিক থেকে বাদিকে, ডান দিক থেকে বাদিকে কন্টিনিউয়াস মুভ করে যাচ্ছে। অল্টারনেট কি? যাচ্ছে, বাড়ি খাচ্ছে, আবার গিয়ে বাড়ি খাচ্ছে। এই হচ্ছে ব্যাপার টোটালটা। এই হচ্ছে মার্কিউ বিহেভিয়ারের ওভারঅল ব্যাপার। আই হোপ বুঝতে পেরেছো মার্কিউ বিহেভিয়ার কি কিভাবে কাজ করে, তোমরা আই হোপ বুঝতে পেরেছো।
এবার কি আমরা যদি চাই না এর মধ্যে আমরা ব্যাকগ্রাউন্ড কালারও ইউজ করতে পারি, ধরো না আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করবো, তাহলে লিখবো BGCOLOR বিজি কালার YELLOW ইয়েলো, ওকে, স্পেস সেভ। চলো এটাকে রিলোড করে দেখি, দেখো এই ব্যাকগ্রাউন্ড কালারটা কি হয়ে গেল, ইয়েলো হয়ে গেল। সেম যদি আমি মনে করো অন্যটার এক একটা একরকম কালার করবো, করতেই পারি, কন্ট্রোল সিতে কপি, স্পেস দিলাম, এখানে কি করে দিলাম, এখানে করে দিলাম ধরে নাও রেড, ঠিক আছে, আর এখানে করে দিলাম হচ্ছে অ্যাকোয়া, অ্যাকোয়া, সেভ, ওকে হলো। এই দেখো তিনটার কিন্তু তিন রকম আমরা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করে দিলাম। আই হোপ কি করে কাজ করছে ব্যাকগ্রাউন্ড কালার তোমরা সেটাও বুঝতে পেরেছো, বিহেভিয়ারগুলো বুঝতে পেরেছো, কোনটার কি কি কাজ সেটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, ওকে। চলো এবার আমরা হলো বুঝি। এবার দেখো ডিরেকশন রয়েছে, আমরা হচ্ছে কোন দিকে মুভ করাবো, আমরা হচ্ছে মার্কিউটাকে ডান দিকে মুভ, সরি আমরা হচ্ছে উপরের দিকে মুভ করাবো না নিচের দিকে মুভ করাবো, না ডান দিকে মুভ করবো না বাঁ দিকে মুভ করবো, এগুলো সমস্ত কিছু ডিরেকশন আমরা কিন্তু চেঞ্জ করতে পারি। তো চলো দেখে নেওয়া যাক আমরা কি করে ডিরেকশন চেঞ্জ করতে পারি, ওকে। তো আমি হচ্ছে আগের ট্যাগগুলোকে আমি আপাতত বন্ধ করে দিই, হ্যাঁ ট্যাগগুলোকে বন্ধ করে দিলে সুবিধা হবে। ধরে নাও আমরা হচ্ছে সলিড ফলিডগুলোকে কেটে দিই, এই দেখো এখানে লিখে দিই মার্কিউ DIRECT মার্কিউ ডিরেকশন ইজ ইকাল টু আপ, ঠিক আছে, এটাকে রাখি, বাদ বাকিগুলোকে আমরা কেটে দিই, হ্যাঁ এটাকে সেভ করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। চলো দেখি কি হচ্ছে, এবার বড় করি, রিলোড করি, দেখো নিচ থেকে উপরের দিকে উঠছে, নিচ থেকে উপরের দিকে উঠছে, রাইট। এবার দেখো এবার যদি আমরা এখানে চালাই HIGST হাইট, HIGST হাইট 70%, চলো দেখি তো কি হচ্ছে। দেখো বলেছিলাম যখন আপ বা ডাউন ইউজ করব তখন কিন্তু আমরা হচ্ছে হাইটটাকে ইউজ করতে পারি, দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এরিয়াটা কিন্তু বড় হয়ে গেল। তো এইভাবে যদি আমরা আপ ডাউন এর ক্ষেত্রে আমরা যদি হাইট বাড়াতে চাই তখন কিন্তু আমরা হাইট আমরা কিন্তু ইউজ করতে পারি অ্যাট্রিবিউট হিসাবে, ওকে। আর উইথটা নর্মালি যখন ডান দিক থেকে বাঁ দিকে মানে রো ওয়াইজ মুভ করছে তখন কিন্তু আমরা উইথ ইউজ করতে পারি, ওকে। আই হোপ বুঝতে পেরেছো এটা। এবার যদি ধরে নাও আমরা হচ্ছে ডিরেকশনটাকে ঘুরে দিতে চাই, হ্যাঁ রাইট করে দিই, RIGST রাইট, সেভ করি। চলো দেখো আমাদের হচ্ছে রাইট সাইডে মুভ হচ্ছে, মানে বাদিক থেকে ডান দিকে মুভ হচ্ছে, এইভাবে আমরা কিন্তু ডিরেকশনটাও চেঞ্জ করাতে পারি, ওকে। তো নর্মালি বাই ডিফল্ট কি রাইট টু লেফট থাকে, আর এই ক্ষেত্রে কি করলাম লেফট টু রাইটের দিকে আমরা মুভ করিয়ে দিলাম। তো আমরা চাইলে যেভাবে খুশি সেই জিনিসটা করতে পারি, তবে এই ক্ষেত্রে তোমাদেরকে বলেছি আমাদের হাইটটা কিন্তু খুব কার্যকরী বিষয় না, তো সেক্ষেত্রে হাইটটাকে আমি এখান থেকে হাঁটিয়ে দিলাম। আর চাইলে আমরা ডাউনও করতে পারি, সব কিছুই আমরা ইউজ করতে পারি। এই প্রত্যেকটা প্রপার্টি আমরা ইউজ করে আমরা কিন্তু অ্যাট্রাকটিভ ওয়েব পেজ কিন্তু ক্রিয়েট করতে পারি। দেখো ডাউনটা নিচের দিকে চলে যাচ্ছে। তো এই সমস্ত ক্ষেত্রে আমরা কিন্তু এই হাইটটা ইউজ করতে পারি, হাইট ধরো না 500 করে দিলাম, ওকে, সেভ করি। এই যে দেখো বেশি এরিয়া ধরে মুভ হচ্ছে, 500 করে দিয়েছি, মানে যতটা ওর অঞ্চল ততটা ধরেই মুভ করতে থাকবে। তো এই হলো এর বিষয়। আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে মার্কিও ডিরেকশনটা কি, কিভাবে মুভ করে, উইথ হাইটটা তো আগেও বুঝিয়েছি, আই হোপ এখনো বুঝতে পেরেছো। এবার হচ্ছে স্ক্রল অ্যামাউন্ট, দুটো খুব সিম্পল জিনিস, খুব সহজে বুঝে রাখো। একটা স্ক্রল অ্যামাউন্ট মানে কত জোরে আমাদের মার্কিউটা চলবে, আর স্ক্রল ডিলে মানে কত ধীরে মার্কিউ মানে টেক্সটটাকে মুভ করাতে পারবো, এই হচ্ছে এর গল্প। সেটা হলো আমি তোমাদেরকে এখানে দেখাবো। একটা হচ্ছে স্ক্রল অ্যামাউন্ট, একটা হচ্ছে স্ক্রল ডিলে। আমরা পার্সেন্টেজও ইউজ করতে পারি, আমরা হচ্ছে নাম্বারিংও ইউজ করতে পারি। চলো আমরা হচ্ছে এখানে এগুলোকে হাটিয়ে দিই, এখানে লিখে দিই SCRO স্ক্রল অ্যামাউন্ট করে দিলাম হলো 200, হ্যাঁ সেভ, দেখি দেখো কত স্পিডে যাচ্ছে, তাই না,
কত স্পিডে যাচ্ছে দেখতেই পাচ্ছি না, তো 200টাকে আমি করে দিই হচ্ছে 20। এত স্পিড দেখতেই পাবো না কি যাচ্ছে, দেখো স্পিডটা বেড়ে গেল, তাই না? তো এটা হচ্ছে বাড়ানোর জন্য, তখন আমরা স্পিডটাকে বাড়ানোর জন্য স্ক্রল এমন ইউজ করতে পারি, আর স্পিড কমানোর জন্য স্ক্রল ডিলে ইউজ করতে পারি। দেখো ধীরে 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 যাচ্ছে, তখন আমরা স্ক্রল ডিলেটাকে আমরা ইউজ করতে পারি। চলো তো এটাকে ধরে নাও, আমি আরো কমিয়ে দেবো, হ্যাঁ ধরে নাও 5 করে দিই, দেখো আরো স্লো হয়ে যাবে। আচ্ছা ধরেন এটাকে 5 করলে বোঝা যাচ্ছে না, ধরে নাও 150 করে দিই, 150 দেখি 5 তো বোঝা যাবে না, দেখো ধীরে হয়ে গেল। মানে যত আমরা অ্যামাউন্টটাকে বাড়াবো তত কম স্পিডে কিন্তু এটা চলবে। আর সেম টু সেম ভাইস ভার্সা স্ক্রল অ্যামাউন্ট যদি আমরা দিই তাহলে স্পিড, মানে যদি 100 দিই তাহলে 100 স্পিডে চলবে, 200 দিলে 200 স্পিডে চলবে, আর ডিলে 100 দিলে 100 আস্তে 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 চলবে, এরকম ব্যাপারটা। আই হোপ তোমরা বুঝতে পেরেছো স্ক্রল অ্যামাউন্ট আর স্ক্রল ডিলের পার্থক্য কি এবং কিভাবে কাজ করে তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো যেটা হচ্ছে লাস্ট ইম্পর্টেন্ট টপিক, এরপরে দুটো মানে ইম্পর্টেন্ট বাট খুব নয়, তো খুব সহজ করে জিনিসটাকে আমি বোঝাচ্ছি যে আমাদের মার্কিউটটা কতবার চলবে, 2বার 3বার 5বার 7বার 10বার, এটাকেও আমরা নির্ধারণ করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি হচ্ছে লুপ। কি জিনিসটা, তার নাম হচ্ছে লুপ। তো আমরা যদি চালাই লুপ, LOOP লুপ, যে আমি চাচ্ছি 2বার চলবে, ওকে এটাকে আমি সেভ করে দিই। সেভ করার পরে আমরা এটাকে রিলোড করে দিই, ওকে দেখো এটা 2বারই চলবে। দেখো ছোট করে দিলে তাতে বুঝতে সুবিধা হবে, হ্যাঁ দেখো এবার দেখো ছোট করে দেখি তোমাদের বুঝতে সুবিধা হবে। এই একবার হলো, চলো দেখি। দুবার এটা হচ্ছে, চলো দেখি আবার যায় কিনা। দেখো যাচ্ছে না, তার মানে কি লুপের সাহায্যে আমরা নির্ধারণ করতে পারি যে মার্কিউটা কতবার চলবে বা কতবার চলবে না। মানে আমরা নির্ধারণ করে দিলাম 2বার চলবে, 5বার চলবে, 10বার চলবে, তারপরে সেটাকে বন্ধ করার জন্য আমরা লুপটাকে ইউজ করতে পারি। আই হোপ তোমরা লুপটা বুঝতে পেরেছো, লুপটা কি। এবার কি দেখো ভার্টিক্যাল মার্জিন, মানে বর্ডারের ভার্টিক্যাল মার্জিন, একটা হচ্ছে কি বলবো, একটা ভার্টিক্যাল মার্জিন হয়, একটা হচ্ছে হরাইজন্টাল মার্জিন হয়। তো দুটো আমরা জানি, এটা রোয়ের ক্ষেত্রে কলামের ক্ষেত্রে মানে যেটা ইউজ করতে হয় সেভাবে আমাদের ইউজ করতে হবে, যেটা যে পারপাসে ইউজ হবে। তো ভি স্পেসের ফুল ফর্মটা তোমাদেরকে পড়তে হবে, ভার্টিক্যাল মানে ভার্টিক্যাল স্পেস, আর এইচ স্পেস মানে হরাইজন্টাল স্পেস। তো কি করে ইউজ করতে হয়, এটা মেইনলি বর্ডারের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, চলো দেখাচ্ছি কি করে আমাদের ইউজ করতে হয় এবং এর কাজটা কি। এবার দেখো মার্কিউ VSPACE ভি স্পেস আমরা করে দিলাম যে 150, ওকে STY বড় তো চালাতে হবে, স্টাইল = BORDER বর্ডার কোলন সলিড, ওকে সলিড দিয়ে দিলাম, মানে কি 4-5টা মোটা কালারের মোটা বর্ডার চলে আসবে, ওকে। তো এটা ফাইলে গিয়ে আমরা সেভ করি, দেন এখানে চলে আসি, রিলোড করি। দেখো আমাদের হচ্ছে ভার্টিক্যাল যে মার্জিনটা, সে মার্জিনটা চলে আসলো এবং দেখো সেটা নিচের দিকে চলে আসলো, বুঝতে পারলে? এবার দেখো ব্যাপারটা কি, এই 150 লিখেছি কি না, এবার 150 জায়গায় যদি ধরুন আমি 100 করে দিই, ওকে দেখো এবার কি হবে, দেখো উঠে যাবে, উপরে উঠে গেল, রাইট। তাহলে ভার্টিক্যাল মার্জিন যখন আমরা মনে করো রো ওয়াইজ চালাচ্ছি, মানে এইভাবে যখন চালাবো তখন ভার্টিক্যাল মার্জিন, যখন লম্বালম্বিভাবে চালাবো তখন কি হবে, হরাইজন্টাল মার্জিন। তো ধরুন আমি আর একটু উপরে উঠাতে চাইছি, 100 জায়গায় করে দিই আমি হচ্ছে
ধরে নাও 70, ওকে, সেভ রিলোড, দেখো আর একটু উপরে উঠে গেল, ওকে। আর আমরা যদি এখানে দেখো এখানে যদি এইচ স্পেস আর DIRECT ডিরেকশন আপ সেভ, দেখো উপর দিকে যাচ্ছে কি না, এটাকে আমরা কমাতে বাড়াতে পারি, মানে আপ ডাউনের ক্ষেত্রে আমাদের মানে এইচ স্পেসটা মূলত কার্যকরী হয়, তাছাড়া খুব একটা কার্যকরী বিষয় নেই। দেখো এটাকে যদি আমি নামাতে চাই, এই স্পেসটাকে জায়গায় ধরে নাও, দেখো ছোট হয়ে গেল, মানে এই দেখো চড়াটা কমে যাচ্ছে। এই হচ্ছে বিষয়, মানে খুব একটা বিষয় না, আমি এটাকে একটু খুব সিম্পল করে বোঝাই যে যখন আমরা এইচ স্পেস ইউজ করছি কিনা, এইচ স্পেস যখন ইউজ করছি তখন আমাদের বর্ডারটা চওড়াটা কমে যাচ্ছে, আর ভি স্পেস ব্যবহার করলে আমরা উপরের দিকে উঠাতে পারবো, নিচের দিকে নামাতে পারবো, এইভাবে আমরা ইউজ করতে পারি। তো এই হচ্ছে মোটামুটি গল্প ভি স্পেস আর হচ্ছে আমাদের হচ্ছে এইচ স্পেসের। তো এই ছিল মার্কিউ ট্যাগের ওভারঅল গল্প বা ট্যাগের বৈশিষ্ট্য, অ্যাট্রিবিউটের বৈশিষ্ট্য, যেটা তোমরা প্র্যাকটিক্যালিও দেখে নিলা। আই হোপ তোমাদের এইচটিএমএল এর ডাউট আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। ভালো মতন তোমরা এইচটিএমএল শেখো, যেটা আমাদের কিন্তু ওয়েবসাইট ডেভেলপমেন্টের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা টুল বলতে পারো। থ্যাংক ইউ, চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।